অতীতে দেখা যাচ্ছে এই সিলেট 1 কেন্দ্র থেকে যারা জয়লাভ করেছে তারাই কিন্তু দেশে সরকার গঠন করেছে। এই সিলেট 1 কেন্দ্র থেকে জিতেছে আওয়ামী লীগ, চারবার জিতেছে বিএনপি। এই সিলেট 1 কেন্দ্র থেকে যে রাজনৈতিক দলের প্রার্থী জেতেন সেই রাজনৈতিক দলই তৎক্ষণাৎ মনে করে যে গোটা দেশে তাদের সরকার হবেই হবে। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, বাংলাদেশের এই বিশেষ প্রতিবেদনে স্বাগত জানাই। লাগাতার আপনারা বাংলাদেশের বিশেষ প্রতিবেদন দেখছেন, বিভিন্ন রাজনৈতিক শিবিরগুলোর সমীকরণ দেখছেন, পাল্টে যাওয়া পরিস্থিতিগুলো দেখছেন। রাজনৈতিক শিবিরগুলোর মধ্যে পরিকল্পনা, জোট সঙ্গীদের আসন ছাড়া নিজেদের মধ্যে আলোচনা এবং নানা পরিসংখ্যান, নানা কমিটমেন্ট, নানা প্রতিশ্রুতি, প্রচারে যে প্রতিশ্রুতি দিচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলগুলো সেগুলো আপনারা শুনছেন এবং অবশ্যই রিয়্যাক্ট করছেন। আজকের প্রতিবেদন শুরু করব, তবে শুরুতেই বাংলাদেশের বেশ কয়েকজন দর্শক বন্ধুর কমেন্ট সেগুলো একটু বলি। লিখেছেন শাহিন হক লিখেছেন, বাংলাদেশের জনাব তারেক রহমানের হাতেই বাংলাদেশ নিরাপদ, বাংলাদেশের মানুষ একজোট ধানের শীষে দেবে ভোট। আরেকজন লিখেছেন, বাংলাদেশ থেকেই ধন্যবাদ ভাই আপনাকে সত্য কথাগুলো বলার জন্য। ধন্যবাদ আপনাদের, আপনারাই আমাদের সর্বশক্তি, দর্শকরাই আমাদের সব কিছু। আরেকজন লিখেছেন মইদুল হক, তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী। সেটা কিন্তু সময় বলবে 12ই ফেব্রুয়ারি যে কে হবে, তারেক রহমান নাকি শফিকুর রহমান নাকি নাহিদ, কে হবেন প্রধানমন্ত্রী সেটা আপনারাই ভোটাধিকারের মাধ্যমে নির্বাচিত করবেন। আরেকজন লিখেছেন এমডি মোহাম্মদ কামরুজ্জামান লিখেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই তারেক রহমানের পরিকল্পনা তুলে ধরার জন্য। ওই যে তারেক রহমান ফিরে এসে বলেছিলেন আই হ্যাভ আ প্ল্যান, সেটাই আর কি, সেটার জন্য তিনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন। দেখুন, আপনাদের দেশের রাজনীতির খবর এবং রাজনৈতিক চরিত্ররা ঠিক কী বলছেন, কি বলে তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারে যাচ্ছেন সেটাই আপনাদের সামনে আমরা তুলে ধরছি। এবং আপনারা এইভাবে কমেন্ট করছেন, লাইক করছেন, সাবস্ক্রাইব করছেন, আমরা আপ্লুত আপনাদের সারাতে। আমরা আগেও বলেছি, আবার বলছি, আপনারা আপনাদের সুচিন্তিত মতামত দেবেন, কোনো বাধা নেই যে আমাদের প্রতিবেদনের সপক্ষেই হবে বা আমাদেরকে তেল দিতে হবে এমন কোনো মানে নেই। আপনারা সুচিন্তিত মতামত দিলে আমরা অন্তত অনুধাবন করতে পারবো, ভাবতে পারবো যে বাংলাদেশ নিয়ে বাংলাদেশের মানুষের কি ভাবনা। আর অবশ্যই ভারতবর্ষের যারা মানুষ রয়েছেন তারাও তো রিয়্যাক্ট করছেন, কারণ প্রতিবেশী দেশ ভারতবর্ষ সব সময় চায় বাংলাদেশ তার প্রকৃত যে স্থিতাবস্থা, প্রকৃত শান্তি সেটা ফিরে পাক 12ই ফেব্রুয়ারি নির্বাচন দিয়ে। চলুন আজকের প্রতিবেদনে আমরা সরাসরি ঢুকে পড়ি। আজকে বাংলাদেশের এই নির্বাচনী প্রেক্ষাপটে এমন একটা আসনের কথা আপনাদের সামনে আমরা তুলে ধরব, যে আসন অতীতে দেখা গেছে, যে আসন অর্থাৎ ওই সংশ্লিষ্ট আসনটি যার কাছে গেছে তিনিই দেশ গড়েছেন। ভারতবর্ষ এই ধরনের কিন্তু মিথ আছেন, কথাই আছে উত্তরপ্রদেশ যার ভারতবর্ষ তার। আবার পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, ভারতবর্ষের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটা মিথ আছে যে 2 24 পরগনা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা যার, পশ্চিমবঙ্গ শাসন করবে সে। ঠিক সেরকমই বাংলাদেশের একটি নির্দিষ্ট আসনের কথা আপনাদেরকে বলবো। এই দেশটি যে বা যারা পেয়েছেন, এই দেশটি যে বা যারা পেয়েছেন তারাই কিন্তু দেশ গড়েছেন। মশকরা করছি না আপনাদের সামনে, অন্তত ইতিহাস তাই বলে, সেই ইতিহাসটাই আপনাদের সঙ্গে তুলে ধরবো। আমরা চেষ্টা করছি বাংলাদেশের আভ্যন্তরীণ খবর দেওয়ার পর্বে আপনাদের কাছে কিছু সূক্ষ্ম বিশ্লেষণ বারে বারে তুলে ধরার। আজকে সেই সূক্ষ্ম বিশ্লেষণের দিন। এই একটি আসন, যে আসন জিতলেই বাংলাদেশে সেই সংশ্লিষ্ট রাজনৈতিক দল সরকার গড়বে। অন্তত 12 বছর বা 12 বার এই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটেছে। এই আসন 6 বার জিতেছে আওয়ামী লীগ। যতবার আওয়ামী লীগ এই আসন জিতেছে ততবারই বাংলাদেশে সরকার গড়েছে আওয়ামী লীগ। 4 বার জিতেছে বিএনপি, 4 বারই তারা সরকার গঠনের জায়গায় পৌঁছে গেছে, সরকার গঠেছে। আবার অন্যান্য যারা জিতেছে এই আসনটি, বিশেষ করে এই আসনের দিকে সবার নজর, সেই আসনের কথা আজকে আপনাদেরকে বলছি। মনে করাই 1973 সাল এই আসন থেকে নির্বাচিত হলেন আব্দুল হেকিম চৌধুরী। আওয়ামী লীগের আব্দুল হেকিম চৌধুরী 1973 সালে এই আসন থেকে নির্বাচিত হলেন এবং সে বছর প্রায় 290টিরও বেশি আসন পেয়ে গেল আওয়ামী লীগ।
বঙ্গবন্ধু মুজিবুর রহমান বাংলাদেশে সরকার গঠন করলেন। সেই আসনের কথাই আপনাদেরকে আজকে বলবো আরেকটু পরে, কারণ প্রেক্ষাপটগুলো আপনাদেরকে বলছি। আব্দুল হাকিম চৌধুরী 1973 সালে এই আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেন এবং জিতলেন। দেখা গেল যে এই আসন জেতার সাথে সাথে দেশের অন্যান্য প্রান্তেও সুখবর আসতে শুরু করলো এবং আওয়ামী লীগ সরকার গড়ল। 1975 সাল মুজিব হত্যার ঘটনা, সেই ঘটনার পরে কিন্তু আওয়ামী লীগের অবস্থা যথেষ্ট খারাপ হয়েছিল। পরবর্তী নির্বাচনে আসি 1979 সাল। সৈয়দ রফিকুল হক বিএনপির পক্ষ থেকে নির্বাচিত হলেন এই সংশ্লিষ্ট কেন্দ্র থেকে। দেখা গেল দেশে কিন্তু বিএনপি সরকার গঠন করল। হ্যাঁ প্রিয় দর্শক বন্ধু, আপনারা ঠিক ধরেছেন, আমরা বলছি সিলেট 1 কেন্দ্রের কথা। অতীতে দেখা যাচ্ছে এই সিলেট 1 কেন্দ্র থেকে যারা জয়লাভ করেছে তারাই কিন্তু দেশে সরকার গঠন করেছে। যারাই এই সিলেট 1 থেকে জয়লাভ করেছে তারাই বাংলাদেশকে শাসন করেছে, এটাই কিন্তু ইতিহাস বলছে। চলে আসুন 1991, খন্দকার আব্দুল মালিক বিএনপি থেকে নির্বাচিত। খন্দকার আব্দুল মালিক 1991 সালে, সেই সময় কিন্তু বিএনপি সরকার গড়ল। তার আগে অবশ্য আরেকটি নির্বাচন 1986 সালে হুমায়ুন রশিদ চৌধুরী, আওয়ামী লীগের পক্ষ থেকে হুমায়ুন রশিদ চৌধুরী, তিনি কিন্তু জিতেছিলেন। এই সিলেট 1 নম্বর কেন্দ্র থেকে সরকার গঠন করেছিল আওয়ামী লীগ। 6 বার এই সিলেট 1 কেন্দ্র থেকে জিতেছে আওয়ামী লীগ, 4 বার জিতেছে বিএনপি। 1996 সেই সময় বিএনপি সরকার হঠাৎ করে পড়ে যায়, আবার ওই বছরে নির্বাচন হয়, আবার আওয়ামী লীগের হুমায়ুন রশিদ চৌধুরী নির্বাচিত হন 1996 সালে এই সিলেট 1 কেন্দ্র থেকে। দেশে সরকার গড়ে আওয়ামী লীগ। 2001 সাল মোহাম্মদ সাইফুর রহমান বিএনপির পক্ষ থেকে, ধানের শীষ মোহাম্মদ সাইফুর রহমান 2001 সালে নির্বাচিত হন এবং সেইবারও কিন্তু সরকার গড়ে বিএনপি। সমস্ত রাজনৈতিক দল এই বিশ্বাস এখনো রাখে যে এই আসনটার মধ্যে, এই সিলেট 1 কেন্দ্রের মধ্যে একটা ম্যাজিক আছে, আর সেই ম্যাজিকের বলেই কিন্তু এই সিলেট 1 কেন্দ্র থেকে যে রাজনৈতিক দলের প্রার্থী জেতেন সেই রাজনৈতিক দলই তৎক্ষণাৎ মনে করে যে গোটা দেশে তাদের সরকার হবেই হবে। ইতিহাস তো তাই বলছে। 1973, 1979, 1986, 1991, 1996, 2001, এমনকি তারপরেও ইতিহাস বারবার ফিরে ফিরে আসে। এই সিলেট 1 বাংলাদেশের গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র, যেখানে প্রায় 1 থেকে 27খানা ওয়ার্ড রয়েছে, কম নয়, অনেক ওয়ার্ড রয়েছে। এই সিলেট 1 রাজনৈতিক দলগুলোর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র সিলেট 1। এই সিলেট 1 থেকে যারাই জয়লাভ করেন তারাই গড়েন সরকার। সত্যি এও ঘটে বটে, আর সেই ম্যাজিকের কথাই আপনাদেরকে জানালাম। এবারও এই সিলেট 1 কেন্দ্রে কিন্তু লড়াই দেখা যাবে, একদিকে বিএনপি, একদিকে জামাত, একদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মধ্যে ত্রিমুখী লড়াই। এই সিলেট 1 কেন্দ্রে কে হাসবেন শেষ হাসি, কারণ ইতিহাস তো বলে সিলেট 1 বা সিলেট 1 কেন্দ্র বাংলাদেশে যারা পেয়েছেন তারা গোটা দেশে রুল করেছেন। 12ই ফেব্রুয়ারির নির্বাচনের পরেই ফলাফলেই প্রমাণ হয়ে যাবে যে কার হাতে গেল সিলেট 1 আর কে পেলেন দেশ। সেই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে নাকি এবার অন্য রকম হবে? সিলেট 1 কেন্দ্রে যে জিতবেন সেই কি দেশ গড়বেন নাকি অন্য কিছু হবে? আমরা শুধু স্পেকুলেশন দিয়ে গেলাম, আমরা শুধু সমীকরণ দিয়ে গেলাম, আমরা শুধু ইতিহাস দিয়ে গেলাম, আমরা শুধু স্ট্যাটিস্টিক্স বলে গেলাম। বিচার হবে জনতার আদালতে। জনতাই গণতান্ত্রিক ভোট দিয়ে তারা 12ই ফেব্রুয়ারির এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিয়ে প্রমাণ করে দেবে যে বাংলাদেশের প্রকৃত যোগ্য প্রধানমন্ত্রী কে এবং কারা প্রকৃত যোগ্য রাজনৈতিক শিবির যারা বাংলাদেশকে পরিবর্তিত প্রত্যাশী বাংলাদেশ গড়ে তুলবে। প্রিয় দর্শক বন্ধু, আজকের মতো এ পর্যন্তই। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে বাংলাদেশের বিশেষ পর্ব নিয়ে। তবে আজকের মতো এ পর্যন্তই বাংলাদেশের এই বিশেষ প্রতিবেদন। আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।